কত হয়েছে? 10 টাকা বাবা। 500 টাকা? বাবা আমার কাছে তো ভাঙটি নেই। ভাঙতি তো আমার কাছেও নেই। আচ্ছা এক কাজ করি, আমি ভাঙটি করে নিয়ে আসি। ঠিক আছে। আরে বাবা, ও তো টাকা নিয়ে পালালো, ওকে ধরতে হবে, এসো। আরে বাবা দাঁড়াও, ওকে যেতে দাও। আরে বাবা, তুমি তাকে 500 টাকা কেন দিলে? তুমি আমাকে বলতে আমার কাছে ভাঙতে আছে, আমি দিতাম। বাবা আমি কিছু দেখতে চাই। কি দেখতে চাও? অপেক্ষা করো, আমি তোমাকে পরে বলবো। স্যার পানি নেবেন? পানি? আমার তো পানি পিপাসা লেগেছে। কত করে? 25 টাকা। বাবু 500 টাকার নোট তো আমার কাছে ভাঙতি নেই। দেখেন কারো কাছে ভাঙাতে পারেন কিনা। বাবু এক কাজ করি, ওখানে একটা দোকান আছে, আমি গিয়ে খুচরো করে নিয়ে আসি। ঠিক আছে। আরে বাবা, তুমি আবারও সেই একই ভুল করলে। 500 টাকা নোট দিয়ে দিলে, ও তো টাকাটা নিয়ে পালিয়ে যাবে। কোনো সমস্যা নেই বাবা। আরে বাবা, তোমার কাছে তো ভাঙতি টাকাও আছে, তুমি সেটা দাও। আরে বললাম তো কারণ আছে। আমাকে বলো তো, তুমি কি দেখছো? সবই বলবো, শান্ত হও। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, আমি কিছু জানি না। বাবা 15 মিনিট হয়ে গেছে, এখনো তো আসলো না। বাবা শান্ত হয়ে বসে থাকো তো। বাবু কলম নিবে? কলম? আরে এটা তো খুব ভালো কলম। কত দাম? 20 টাকা করে। দুইটাই দেন। বাবু আমার কাছে তো ভাঙতি নেই। ভাঙতি তো আমার কাছেও নেই, শুধু 500 টাকার নোটই আছে। বাবু সামনে একটা দোকান আছে, আমি ভাঙিয়ে নিয়ে আসি। ঠিক আছে নিয়ে যান। শুনুন, আমাদের একটা কাজ আছে, 15 মিনিট সময় লাগবে। ততক্ষণ আপনি ভাঙতি করে নিয়ে আসেন, আমাদেরকে এখানে পাবেন। ঠিক আছে। নীরব, বাবা আমাকে বলবে কি হচ্ছে এসব? হ্যাঁ বাবা বলবো, চলো একটা কাজ করে আসি। এই যে বাবা তোমার টাকা। আরে আপনি যে তখন থেকে অপেক্ষা করছেন। হ্যাঁ বাবা, তুমি 15 মিনিটের কথা বললে, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। কাজ শেষ করতে একটু সময় লেগেছে তাই। আপনি 1 ঘন্টা ধরে অপেক্ষা কেন করছেন? আপনি তো অনেক টাকাই পেয়েছিলেন, নিয়ে চলে যেতেন। বাবু তুমি আমার উপরে ভরসা করেছিলে বলেই তো আমাকে 500 টাকা দিয়েছি। আমারও উচিত তোমার ভরসা না ভাঙা। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আপনার জায়গায় অন্য কেউ হলো টাকা নিয়ে চলে যেত। বাবু অন্যরা কি করলো সেটা আমার বিষয় না, আমি আমারটা বুঝি। আমি যা করবো পরিশ্রম করে করব। আমি যদি টাকা নিয়ে চলে যেতাম তাহলে আমার মনের ভিতরে একটা ভয় করতো যে তুমি এখানে আসবে, আমাকে দেখে ফেলবে, আমি তো আর কাজ করতে পারবো না। খুব ভালো চিন্তা তো আপনার। আচ্ছা এসব বিক্রি করে আপনার কত টাকা হয়? এই তো মাসে 4-5 হাজার টাকা হয়। এতটুকুই? আচ্ছা আপনি কি আমার জন্য একটা কাজ করবেন? আপনার যা লাগবে সবকিছু পাবেন, আপনার আর কোনো কষ্ট থাকবে না। কি কাজ বাবা? আপনি কি আমার মা হবেন? এটা তুমি কি বলছো বাবা? হ্যাঁ ঠিকই বলছি, আমার মা নেই। বাবা সবসময় অফিসেই থাকে, আর আমার দেখাশোনা করার জন্য একটা মা লাগবে। আর বাসায় আমার দাদি আছে, তাকে সাহায্য করার জন্য একটা মানুষ লাগবে। ঠিক আছে বাবু, আমি তোমাকে দেখবো। ঠিক আছে, এই যে আমাদের ঠিকানা, কালই চলে আসবেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। বাবা তুমি সব কেন করলে? এসব আমি এজন্যই করলাম, কারণ আমি তাদের ইমানদারের পরীক্ষা নিলাম। ওই যে 2টা ছেলে 500 টাকা পেয়েই খুশি, কিন্তু ওরা জানে না ওরা ইমানদারি দেখালে চাকরি পেত। এই মেয়েটাকে তার ইমানদারির জন্য আমি আমার মা বানাতে চেয়েছি। এখন আর তাকে রোদ বৃষ্টিতে কষ্ট করে কাজ করতে হবে না, সে আরামে একটা ভালো জীবন উপভোগ করতে পারে। অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু সৎ মানুষ পাওয়া যায় না। বুঝতে পেরেছি বাবা, এখন সে তোমার মা হবে, আর আমার এটা চিন্তা করতে হবে না যে ওই মেয়ে আমার অগোচরে বাসে খারাপ কিছু করবে। আরে আমার ছেলেটা তো দারুণ স্মার্ট হয়েছে। হ্যাঁ বাবা চলো।